ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুরসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কি তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কি তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মত, যে রহমতের জন্য নবীর জন্য আমার আল্লাহ আশিক, যে রহমতের নবীর কোনো গুনাহ নাই, যে রহমতের নবী রাস্তা দিয়ে হাঁটেন, মেঘের খণ্ড ছায়া দেয়, সূর্যের গরম যেন নবীর শরীরে কষ্ট না লাগে। নবী যেখানে কদম রাখেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান। রহমতের নবীর শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। যেই নবীর কোনো গুনাহ নাই, ওই রহমতের নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুসরণ করবেন না। এত দাম এই তাকওয়ার, এই ভয় নামের পুঁজিটার এত দাম। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবথেকে দামি কে? পীর সাহেব কয় না, টাকাওয়ালা ধনী বলে না। আমার কাছে কে পীর, কে মুরিদ, কে আলেম, কে মূর্খ, এটার কোনো পরিচয় চলবে না। আমার কাছে সব থেকে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এই ভয়টা যে অর্জন করবে সে দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। এই ভয়ের এত দাম, এই তাকওয়া নামের পুঁজিটার এত দাম। আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো। এখানে আমি যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঁচু করে বলবে আমরা ভয় করি, অথচ নামাজও পড়ে না, দাড়িও রাখে না, হালালও খায় না। আসলে ভয় কি জিনিস আমাদের এখনো পূর্ণ বুঝে আসে নাই। আমি একটা উদাহরণ এভাবে দেই, একটা সন্তান মা বাবাকে ভয় করে। প্রমাণ কি? সন্তানটা মা বাবার চোখের সামনে অন্যায় করে না, কেন? বলে মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে ছাত্র শিক্ষকের নজরে অন্যায় করে না, কেন? শাস্তির ভয়। ঠিক এই দুনিয়ায় যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করতেন, ওই বান্দা গলায় ছুরি লাগাইতো, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতো না। তুকু যাও সুন্নতে আহমদ কো যা, তুকু যাও সুন্নতে আহমদ কো যা, বা মোহাম্মদ
कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदए का नमाई हम कुन कबूल। এই আল্লাহর ভয় তাকওয়া অর্জন করতে পারলে জীবন ধন্য। কোন মুসিবত তাকে গ্রাস করতে পারবে না, ইজ্জত যাবে না, সম্মান যাবে না, ঈমানও যাবে না। দুনিয়ার লোভ সবার অন্তরের মধ্যে আছে, আমার মনেও লোভ আছে। গুনাহের আকর্ষণ আছে। সম্মানের চেয়ার পাইতে কে না চায়? টাকার মায়া কার অন্তরে নাই? তবে এটাকে কন্ট্রোল করে চালাতে হবে, টাকা ছাড়া চলা যাবে না। তবে টাকা পয়সা তার জন্য রহমত। যে ব্যক্তির টাকা আসবে হালাল ভাবে, ব্যয় হবে হালাল ভাবে, তার জন্য টাকা পয়সা রহমত। যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে ওসমান গনি, গনি মানে ধনী, বড় টাকাওয়ালা। ওই সময়ের ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী। যেই ওসমানের ব্যাপারে রহমতের নবী বলেন, আমার দুইটা কন্যা তাকে দিয়া দিলাম বিবাহের বন্ধনে, আর হাসরের ময়দানে জান্নাতে সব নবীদের একজন কলিজার বন্ধু হবে, আর আমার মুহাম্মদের বন্ধু জান্নাতে হবে আমার ওসমান। লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সব নবীর জান্নাতে এক বন্ধু হবে, আর আমার জান্নাতে বন্ধু হবে আমার ওসমান। ধনী হওয়া তো এটা খারাপ না, ধনী বানানের মালিক আমার আল্লাহ। মুসলমানের হাতে অনেক সম্পদ আছে, কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। সবাই টাকায় বিক্রি হয়ে যায়। না হয় বর্তমান দুনিয়াতে মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, মুসলমান অভাব নাই। একটা হুঙ্কার দিলে কোনো বেঈমানের চোখ তোলার ক্ষমতা নাই। কিন্তু চোখ তুলবে কে? যে তুলতে চায় তারে টাকা দিয়ে গোপনে কিনে ফেলে। আর যদি কিনতে না পারে, কয় ওরে জমিন থেকে মাইনাস করে দাও। কি টাকা দিয়ে কিনতে পারে না, এইবারে গুলি মারো। কোন দুনিয়ায় আছেন? আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন তোমার এই জীবনটা কিচ্ছু না। মশার দাম আছে, দুনিয়ার দাম নাই। দুনিয়াটা বিউটি পার্লারের মতো।